হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফার রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। লাইলন টিকা মাছ, দেখে নাও একবার রেসিপিটা বানানো। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, এবার আমি পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটেছি, এগুলো সব মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, কেউ চাইলে মিক্সচার গ্রাইন্ডারও এটা পেস্ট করে নিতে পারো। আমাদের শিলনোড়াতেই করি, কারণ শিলনোড়াতে বেশি ভালো হয়, তার জন্য আমরা শিলনোড়া করি। এবার আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এটা নিজের মাপ অনুযায়ী দিবে, যার যেরকম সেরকম দিবে। এবার টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো, এরকমভাবে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে, যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়, তার জন্য এইরকমভাবে মাখিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব আমি এইভাবে। এবার আমি উনুনে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি সর্ষের তেল অ্যাড করে দেব। বন্ধুরা, এই তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখে নাও, এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো, এইরকমভাবে দিয়ে উল্টে পাল্টে নেব, কারণ খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করব না, ভেঙে যাবে, তাই দুটো হাতা ধরে এইভাবে উল্টে পাল্টে নেব। এই যে দেখো বন্ধুরা, এইটা খুব সোজা উল্টে পাল্টে নেওয়াটা। তোমরা সবাই পারবে, চেষ্টা করলে অবশ্যই তোমরাও পারবে। একবার দেখে নাও, তাহলে তোমরাও পেরে যাবে। এইরকমভাবে ভালোভাবে উল্টে পাল্টে এটা কষিয়ে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, এইরকমভাবে উল্টে পাল্টে নিচ্ছি, না হলে তলায় লেগে যাবে, তার জন্য এইটা উল্টে পাল্টে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার এটা প্রায় কষানো হয়ে এসছে। ভালোভাবে কষলে এটা কাঁচা মাছের গন্ধটা থাকে না, আস্তে গন্ধটা থাকে না, তার জন্য এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এবার জল দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মাছটা। এবার এর মধ্যে আরও কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিয়ে আবার ঢাকনা খুলে দেখে নেব কীরকম হয়ে এসছে। বন্ধুরা, এটা আরও কিছুক্ষণ এটা হবে। এইরকমভাবে একটু আবার নড়িয়ে নেব, যাতে তলায় লেগে না যায়, তার জন্য। বন্ধুরা, এই মাছের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কমেন্ট, লাইক, শেয়ার করে দিও অবশ্যই অবশ্যই বন্ধুরা। এই যে এবার আমি মাছটা এইভাবে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখে নাও বন্ধুরা, এই মাছের রেসিপিটা একদম সোজা বন্ধুরা, এটা সবাই রান্না করতে পারবে। এইরকমভাবে রান্না করলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে এবং খুব স্বাদ লাগে, মনের তৃপ্তি পায় খেয়ে। এরকমভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো। এই মাছের রেসিপিটা আমার প্রায় এটা হয়ে এসছে, কারণ ঝোলটা আমার অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার আমি এটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এই যে দেখে নাও, কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর এসছে বন্ধুরা, কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। এই যে দেখো বন্ধুরা, এবার আমি এইটা একটা প্লেটে ভাতের সাথে সলভ করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও
প্রথমে ভাত নিয়েছি, এবার আমি কফি ভাজা নিয়ে নিচ্ছি, এবার শিম নিয়ে নিচ্ছি ভাজা, এবার আমি মাছটাও নিয়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা, এবার আমি পুদিনা পাতা দিচ্ছি, লেবু নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এটা কি সুন্দর হয়েছে একবার দেখো বন্ধুরা, এইভাবে খেয়ে দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, ভালো থেকো।